আসুন বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। কি চলে এসেছি কোণারক। কোণারকে লাইন দিয়ে টিকিট কাটতে হবে। চলুন তার আগে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিই, কারণ পুরী থেকে আসার সময় ব্রেকফাস্ট করে আসার সুযোগ হয়নি। একটু কোণারকের গেটের বাইরেই লাইন হোটেল আছে, সেখানেই চলে এলাম। গরম গরম খাবার ছিল, খাবারগুলো মন্দ নয়, বেশ ভালোই ছিল। আর কোণারকে ঢুকতে গেলে লাইনে দাঁড়াতে হবে টিকিট কাটার জন্যে, আবার মন্দিরের ভেতরে ঢুকে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখা। সেই জন্য একটু ভালো মতো ব্রেকফাস্ট না করে গেলে হয়তো হেঁটে ঘুরতেই পারবো না। সেই জন্য সবাই মিলে ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে এলাম। তবে আমাদেরকে টিকিটের লাইনে দাঁড়াতে হয়নি, যেহেতু আমার ছেলেরা সঙ্গে আছে, তাই বাবা মা অপেক্ষা করছে, বাবুরা আমার টিকিট কেটে নিয়ে আসবে। টিকিট হয়ে গেছে, চলে এলাম ভেতরে, ঢুকে গেলাম। চলুন এবার কোণারক দর্শন করি। কি লোকজনের ভিড় দেখছেন, কত লোক ঢুকে পড়েছে এর আগেই। তো সত্যিই তো সকাল থেকে মানুষজন হয়তো দিন রাত সবসময়ই দেখছে নাকি জানি না, তবে যারা ঘুরে ঘুরে একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছে গাছের তলায় বসে একটু করে জিরিয়ে নিচ্ছে। আমরাও একটু ঘুরে, কারণ যত বেলা বাড়ছে তত রোদ্দুরও বাড়ছে আর মানুষজনের ভিড়ও বাড়ছে, যার জন্য একটু গরমও লাগছে। এত শীতকাল হোক। আর ছেলেরাও এসেছে, মা বাবাকে পেয়ে তারা ভীষণ খুশি। এদিকে তাকাও, ওইটা দেখো, তুমি এটা দেখছো না? কি ভালো লাগছে তাদের সাথে এবারে আমাদের সময় কাটাচ্ছি। পড়াশোনার জন্য আমার বাবুরা আমাদের সাথে আসার সময় পায়নি, তাই এই সুযোগটি ফুল ফ্যামিলি একসাথে আসার, সেটি একটি বিরাট ভালো লাগার। চলুন, অনেকক্ষণ ঘুরলাম, কোণারক দর্শন হলো। এবার একটু করে ডাবের জল খেয়ে আমরাও বেরিয়ে পড়ব পুরী, কারণ পুরীতে 3 দিন আছি। আজকের দিনটি থেকে কালকে চলে যাব নিজেদের জায়গায়। নিজেদের বলতে ছেলেরা হোস্টেলে বা যেখানে থাকে, আর আমরা নিজের বাড়ি মেদিনীপুর। এসে পৌঁছে গেলাম পুরী সমুদ্রের সৈকতে। সেখানে বিরাট মেলা বসেছে, তাই মেলাটি পেরিয়ে সন্ধে হয়ে আসছে, আমরা যাব সমুদ্রের আরতি দেখতে। কারণ আমার শাশুড়ি মার বয়স 93 বছর, ওনাকে কথা দিয়েছি সমুদ্র আরতি দেখাবো ভালো করে, তাই জন্য আজকে সমুদ্র আরতিটি একটু ভালো করে দেখতে হবে। আর মায়েরও বয়স 74 বছর। চলুন। মা শাশুড়ি মার জন্য সমুদ্র আরতি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।